সম্পূর্ণ নিরামিষ আলু পেঁপে দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। একবার বাড়িতে বানিয়ে খাওয়ালে বারবার কিন্তু এটাই বানাতে চাইবেন। হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে। আমার আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে একটা পাত্রের মধ্যে সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলিকে আমি একটু হালকা করে সেদ্ধ করে নেব। আর এদিকে একটা পেঁপেকে আমি এরকম ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁপেগুলিকেও আমি সেদ্ধ করে নেব। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি সয়াবিনগুলিকেও ভালোভাবে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর পেঁপেগুলিকেও আমি সেদ্ধ করে জলটাকে ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সয়াবিনগুলিকে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে সয়াবিনটার সাথে মিশিয়ে সয়াবিনটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। সয়াবিনটাকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সয়াবিনগুলিকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার তেজপাতা আর গরম মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। গরম মশলা আর তেজপাতাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময়ের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে। এবার 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপেগুলি দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। পেঁপেটাকে আমি ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে 1 মিনিটের মতো পেঁপেটাকে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলি। এবার পেঁপে আর সয়াবিনগুলিকে আবারও একসাথে মশলার সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন কড়া থেকে লেগে লেগে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি এটাকে একটু ঝোল রাখবো, তাই গ্রেভিটা একটু বেশি পরিমাণেই দিলাম। এবার জলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার উপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটাকে ভালোভাবে আমি এই তরকারিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার পেঁপে দিয়ে সয়াবিন কিন্তু একদম রেডি। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।